আপনার আছে তো? হ্যাঁ। কত আছে ওটিপি? 6447। আপনার আছে? কেষ্টপুর আছে তো? কেষ্টপুর আছে তো? থ্যাংক ইউ। হ্যাঁ কত আছে ওটিপি? ওটিপি কত আছে? ওটিপি ওটিপি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো আশা করি ভালো আছো তোমরা। আর আজকে বার হয়েছি আমি, আজকে হচ্ছে 22 তারিখ শুক্রবার। তো আজকে লগ ইন হয়েছি আমি 4:15, আজকে অনলাইন হয়েছি। তো আজকে কাজ করবো নাইটে, আপনাদের প্রতিদিন সকাল দুপুর ভোরে এই সময় কাজ করে দেখায়। তো আজকে কাজ করবো রাত 11টা থেকে 12টা পর্যন্ত। তো চলো দেখি আজকে রাত্রে কেমন আর্নিং করতে পারি সেটা আপনাদের সামনে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো চলো এভরিওয়ান, সবাইকে জানাই আমার এসআর রাইড ব্লকে সুস্বাগতম। তো আজকের প্রথম রাইড, ফার্স্ট রাইড নিয়েছি, আর এটা হচ্ছে নইপুকুর, রাজারহাট নইপুকুর থেকে যাবে ক্যান্ডোর গেট 1। তো রাইডটা আছে 100 টাকার রাইড, ফার্স্ট রাইড। তো কাস্টমার লোকেশন, ওই তো কাস্টমার মনে আসছে। চলো কাস্টমারকে পিক আপ করি। আছে ওটিপি 81848। বসুন। অনলাইন করবেন দাদা? হ্যাঁ, অনলাইন ঠিক আছে, ওয়েলকাম। সো বিকালে কাজ করলে এই একটা সমস্যা ভাই, রাস্তায় জ্যাম হবে, শুধু অবস্থাটা দেখো এখন। তো আমি একটা রাইড নিয়েছি, যাচ্ছি কাস্টমার পিক আপ, মানে আমি ক্যান্ডোর গেট 1-এ ছিলাম, তো ম্যাডাম আছে ক্যান্ডোর গেট 2-এ। আর এখান থেকে যাবে হচ্ছে কেষ্টপুর। তো আমাকে কত মানে 70 টাকা না 72 টাকার মতো ফেয়ার দেখিয়েছে, 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে। তো দেখি কাস্টমার কত কি পে করে না করে সেটা ওখানে গিয়ে বলবো। তো আমি কিছু বলিনি এখন, কাস্টমারকে জাস্ট বললাম আমি আসছি বলে ফোনটা কেটে দিয়েছি। আর এই জ্যামের মধ্যে কতক্ষণ লাগবে জানি না ঠিক। তো চলো এই কাস্টমারকে আগে পিক আপ করি। হ্যাঁ, ওই সাইডে আমি এসেছি। আমি যে অটোগুলো ঢুকছে দেখুন, এই সাইডে যে অটোগুলো ঢুকছে, এই গেট 2-এর পাশে যে আপনার আছে কেষ্টপুর আছে তো? কেষ্টপুর আছে তো? 3130। अरे यार क्यों रखायो ना उधर। অনলাইন করবেন? হ্যাঁ, অনলাইন করব। হ্যাঁ স্যার, কত? কত আছে? 78 দেখাচ্ছে। 100 দিয়ে দিন। ঠিক আছে, ওয়েলকাম। তো আছে ওটিপি 5539। জ্যাম হবে প্রচুর, যাবো। চলো ফাইনালি কেষ্টপুর থেকে একটা রাইড নিয়েছি, 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে, 5.7 কিলোমিটার। তো ওই পেমেন্টটা তো ওই রাইডটা তো দেখলেন 7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স ছিল। তো পে করেছে আমাকে 78 দেখিয়েছিল, 100 টাকা পে করেছে, সেটা আপনারা নিজের চোখেই দেখলেন। বাট আমি কিন্তু বাড়ানোর কথা কিছুই বলিনি, জাস্ট কাস্টমার নিজের থেকে দিয়েছে। তো এই রাইডটা আছে কত 62 এরকম কিছু একটা দেখিয়েছিল উবেরে। তো যাবে হচ্ছে বিশ্ব বাংলার, আমি অলরেডি চলে এসেছি বিশ্ব বাংলার কাছাকাছি। তো দেখতেই পারছো সামনে বিশ্ব বাংলা দেখা যাচ্ছে। তো চলো এই কাস্টমারকে ড্রপ করি, আর ওখান থেকে কোথায় পাবো না পাবো, আর এই রাইডে কত দিচ্ছে না দিচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। কল করবেন? ঠিক আছে। চলো ফাইনালি কাস্টমারকে ড্রপ করার পরে, আর ওটা 62 পে মানে দেখিয়েছিল, তো 70 টাকা পে করেছে কাস্টমারকে। আর আমি এখন একটা রাইড নিয়েছি ক্যান্ডার গেট 2, মানে আমার 1.7 কিলোমিটার পিক আপ ছিল। তো এখান থেকে যাবে নারায়ণপুর। নারায়ণপুর বলতে মানে রাজারহাট মেন রোড আছে ডিরিজিও কলেজের সাইডে। তো ফেয়ারটা ভালোই আছে। তো
কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স, 8.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে। আর পিক আপ তো 1.7 ছিলই। আর ফেয়ার একটু কম দেখিয়েছিল, মানে 100 কত 3 টাকা না 4 টাকা মতো দেখিয়েছে। তো আমাকে পে করবে 120 টাকা, মানে একটু বাড়িয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যের টাইম, রাস্তা জ্যাম হবে, যেতে সময়টাও কিছু লাগবে। আরে ইয়ার এসব পাগল মারা কোথা থেকে আসে। তো রাস্তা জ্যাম দেখতে পাচ্ছ, ক্যান্ডোর গেট 2 এর যে সিগন্যালটা আছে সিগন্যালে এই জ্যামটা পড়েছে। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করি। হ্যাঁ ম্যাডাম কোথায় আছেন? আমি সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি একদম। ও ব্রিজের আগে, ঠিক আছে। আমি সিগন্যাল এখানে দাঁড়িয়ে আছি। আপনারা আছেন 57? 1799 অনলাইন করবেন? ঠিক আছে। 120 টাকা চলে এসছে, 120। এবারে নেক্সট রাইড কোথায় পাবো আবার দেখি। নিউটা মনে বাইরে। কোথায় আছে দাদা ড্রপ লোকেশন? নিউ অ্যাকশন এরিয়া 1 নিউ টাউন, অ্যাক্সেস মলের কাছে। কত আছে ওটিপি? 0710। যাবো? অনলাইন করবেন? হ্যাঁ। 113 দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপনি যান। হ্যাঁ ঠিক আছে। সো চলো ভাই, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। আর ওটা ছিল 8 কিলোমিটারে 113 টাকা দেখিয়েছে। র্যাপিডো এখন ফেয়ারটা ভালো দেখাচ্ছে, কারণ ডিমান্ডটা আজকে বেশি আছে, কারণ সারাদিন পানি হয়েছে তো রাইডার অনেক কম আছে। তো এখন একটা রাইড নিয়েছি বিশ্ব বাংলা, আমার সামনে দেখতে পাচ্ছ। তো ডান সাইডে আছে কাস্টমার, আর যাবে হচ্ছে সিটি সেন্টার 2। তো র্যাপিডো রাইডটা ধরেছি, জানিনি কত ফেয়ার দেখিয়েছে ভাই। তো চলো আগে কাস্টমারকে ড্রপ করবো, তারপরেই দেখতে পাবো কত দেখিয়েছে না দেখিয়েছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নিয়ে বললো তো ওই সাইডে সার্ভিস রোডে আছে। তো চলো দেখি। আপনার আছে তো? হ্যাঁ, কত আছে ওটিপি? 6447। অনলাইন করে দিলে হবে আপনাকে? হ্যাঁ, বাকিটা আপনি আমাকে অনলাইন করে দিলে হবে। কত দেখিয়েছে আপনার? তো এটাতে খুব ভালো লাগলো, কাস্টমার কাছে 500 টাকা লোড আছে, চেঞ্জ নেই। তো আমাকে বললো চেঞ্জ হবে। তো আমি বলে দিলাম যে আমার অনলাইন হবে, ক্যাশ হবে না। তো কাস্টমার বললো ঠিক আছে অনলাইন দিলেও অসুবিধা নেই। তো ফেয়ারটা খুব ভালো দেখিয়েছে, এখান থেকে আমার 7.6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। তো ফেয়ার ম্যাডাম বলছে 115 টাকা। তো আমার যেহেতু জিরো কমিশনই মারা আছে, তো হার্ডলি হলে 4 টাকা থেকে 5 টাকা কাটবে হয়তো জিএসটিটাই। তো চলো আমি কাস্টমারকে ড্রপ করি, তারপরে ওখানে গিয়ে নেক্সট বাকি কথা হবে। এখানে দাঁড়িয়ে যাবো? এখানে দাঁড়াবো না আগে যাবো? চলে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, অসুবিধা নেই। না না, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ফাইনালি এখান থেকেই 5 মিনিট ওয়েট করার পরে একটা রাইড পেয়েছি, আর এটা ফের যাবে বিশ্ব বাংলারই ওখানে। তো চলো আজকে বিশ্ব বাংলার নারায়ণপুর সিটি সেন্টার এদিকেই রাইডটা পাচ্ছি বেশি, তো এদিকে করব আজকে, যেহেতু রাস্তাটা এদিকে একটু হালকা ফাঁকা আছে। তো অন্য সাইডে গেলে এখন তো জ্যাম পাবো। তো কাস্টমার আছে আমার থেকে জাস্ট 250 মিটার ড্রপ ডিস্টেন্স, পিক আপ ডিস্টেন্স দেখিয়েছে। তো কোথায় আছে গেটের 1 বললো, তো এই আছে ওনার সামনেই। চলো কাস্টমারকে পিক আপ করে নেই। खाली आप हो ना 4295 4295। हेलमेट पड़े नहीं। लोकेशन आपको पता चल गया ना दादा, कहाँ जाना है? जो लोकेशन डाला वहीं पर जाएगा ना? वहीं जाना।
चल ठीक है बाय। তো চলো আবারও চলে আসলাম বিশ্ব বাংলা, দেখতেই পারছো তো। বাট আমি বিশ্ব বাংলা ক্রস করবো না, তার আগে থেকে ইউটার্ন নিয়ে নেবো ডান সাইডে, কারণ ম্যাডাম নামবে সামনেই, মানে ডান ইউটার্ন নিয়ে ডান হাতে নামবে। তো চলো আগে ইউটার্নটা নিয়ে নেই আর ম্যাডামকে ড্রপ করি। তো আবার জানি না কোথায় পাবো। তো আজকে খেলা হচ্ছে বিশ্ব নিউ টাউন আর সিটি সেন্টার 2, नारायणपुर, गोपालपुर, राजारहाट এইদিকে হচ্ছে। तो चलो देखते हो, कंप्लीट करने के बाद ही दिखाएगा। हाँ 95, एक सेकेंड। वेलकम। चलो बुकिंग भाई, देखो बुकिंग। তো চলো ভাই আবারও রাইড নিয়েছি। আর মজাদার বিষয় হচ্ছে কাস্টমারটা আছে বিশ্ব বাংলার নিচে আছে। তো আবার হচ্ছে বিশ্ব বাংলা যাবে হচ্ছে ডিরিজিও কলেজ, মানে রাজারহাট নারায়ণপুরের আগে যে কালী পার্কের সিগনালে আছে ডিরিজিও কলেজ। তো ওখানে কাস্টমার যাবে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। আছে তো সামনেই আমার, মানে বেশি দূর নয়, এই তো দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা। আর কাস্টমার বললো সাবওয়ের পাশে দাঁড়িয়ে আছে। তো আমি বলে দিলাম সার্ভিস রোড ধরে আসছি। তো দেখি কোথায় আছে দাদা। সাবওয়ে তো চলেই আসলাম। 8680। हाँ देंगे, एक मिनट। ঠিক আছে। তো চলো একটা রাইড নিয়েছি, দেখতে পাচ্ছ 130 মিটার পিক আপ আছে, মানে এখানে আমি 10-15 মিনিট ওয়েট করেছিলাম। তো এই ইউটার্ন নিয়ে সামনে থেকে দাঁড়িয়ে আছে। আর ড্রপ লোকেশনটা হচ্ছে ওই মানে আলিয়া ইউনিভার্সিটি রোড দেখালো। তো ইকো এক্সপ্রেস হবে কি টিসিএস হবে জানি না ঠিক। তো চলো আগে কাস্টমার কাছে যাই। কোথায় আছে কাস্টমার? এই তো দেখাচ্ছে সামনে। কোথায় আছে? কোথায় এসে আছে? কত আছে ওটিপি? 0380 0380। ইকো স্পেস রিকোয়েস্ট আছে। ইকো স্পেসের অপোজিটে মানিক আছে না? মানিক আছে কেন? আচ্ছা এমএটি বা আলিয়াই দেখা। হ্যাঁ এমএটি আলিয়া এইসবই দেখায়, মানে ওই এমএটি রোড আলিয়া রোড। অনলাইন করবে না ক্যাশ করবে? অনলাইন 99। চলো ভাই মাঝখানে দুটো রাইড কমপ্লিট করলাম, ছোট ছোট রাইড। মানে অ্যাকচুয়ালি ক্যামেরাটায় চার্জ ছিল না, তাই পাওয়ার ব্যাঙ্কে একটু পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিচ্ছিলাম, ওই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। তো দুটো রাইড কমপ্লিট করেছি, 130 টাকার মতো ছোট ছোট রাইডই ছিল। তো এখন আছি আমি ইকো এক্সপ্রেসের সাইডে। তো ইকো এক্সপ্রেস থেকে একটা রাইড ধরেছি, এটা যাবে হচ্ছে কেষ্টপুর। তো চলো দেখি রাইডটা আছে 100 টাকার রাইড, সরি 90 টাকার রাইড, মানে 77 টাকা না কত দেখিয়েছে কাস্টমারকে। তো একটু বাড়িয়ে নিয়েছি কারণ ফেয়ারটা অনেকটা কম মনে হলো। উবেরে যেহেতু রাইডটা ধরেছি, কিন্তু উবেরের ফেয়ারটা অনেকটাই কম দেখিয়েছে। চলো ইকো এক্সপ্রেস তো চলেই আসলাম। তো কাস্টমার কোথায় আছে? কোথায় আছেন ম্যাডাম? ওটা কোথায়? ওইটা নাকি? কত আছে ওটিপি? ওটিপি কত আছে? বুঝলাম। ওটিপি 3873। যাবে বাইক যাবে? খালি আপনাকে একটুখানি, আর বাকি নেই। 200 মিটার আছে, একটুখানি 1 মিনিটও লাগবে না আপনার। এই দেখুন দেখে নিন, বুঝতে পারবে। জাস্ট 270 মিটার, 270 মিটার আছে। আমি জিজ্ঞেস করিনি। অনলাইন করবেন না ক্যাশ করবেন? অনলাইন। তো চলো কেষ্টপুরে আসার পরে ফাইনালি একটা রাইড নিয়ে নিয়েছি। আবার যাবে হচ্ছে তোমার কোল ভবনের সাইডে, মানে DLF 1। চলো এই কাস্টমারকে পিক আপ করি। আর রাস্তা এত রাত হয়ে গেল,
10টা বাজতে যায় তবু যেন জমজমাট কমছে না, রাস্তার ভিড় কমছে না। অবস্থাটা দেখো কেমন জ্যাম। আর কেষ্টপুরের ভিতরে তো এখানে এখন সারা রাত মানে রাত 12টা 1টা পর্যন্ত এরকমই জ্যাম থাকে। কত আছে? 176 1 1 1 ঠিক আছে। চলো ভাই, এখানে তো আমি একটু পা হাত পাটা ছাড়িয়ে নেই, বড্ড ব্যথা হয়ে গেছে, হালকা না বড্ড বেশি ব্যথা হয়েছে। সো চলো ভাই, ফাইনালি 10-15 মিনিট ওয়েট করেছি, মানে একটু গা হাত পাটা ছাড়িয়ে নিলাম। তো এখন একটা রাইড নিয়েছি, আর এটা যাবে হচ্ছে আপনার সিটি সেন্টার 2 এর আগে যাবে। তো রাইডটা আছে 120 টাকার রাইড আছে, সরি 90 টাকার রাইড আছে, মানে 93 টাকা ধরেছি আমি ইন ড্রাইভে। তো আজকে এই রাইডটা কমপ্লিট করলে আমার কাজ হবে 1270 টাকা কাজ হবে। তো 1270 টাকা ভাবছিলাম 12টা পর্যন্ত করব, কিন্তু এখন বাজে যেহেতু 10টা 20, মানে রাইডটা কমপ্লিট করতে করতে প্রায় 11টার কাছাকাছি হয়ে যাবে আমার। তো চলো দেখি, আজকে হয়তো এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ শরীরটা ভালো লাগছে না। তো একটানা যেহেতু 4টের পর থেকে গাড়ি চালাচ্ছি, এখন বাজে 11টা বাজতে, মানে রাইডটা কমপ্লিট করতে 11টা বেজে যাবে। তো 11টা পর্যন্ত 7 ঘন্টা একটানা গাড়ি চালানো মুখের কথা নয়। তো হয়তো কাজ করতাম, হয়তো রেস্ট পেলে মাঝে মাঝে কোথাও ব্রেক পেলে নাই হতো, কিন্তু রাইডটা তো একটানা হয়ে গেছে। তো চলো, কাজ চলে এসেছি কাস্টমারের পিক আপ লোকেশানে। তো কাস্টমার আছে কোথায়, চলো দেখি একবার কাস্টমারকে কল করে নেই। কত ছিল? 90, তাই তো? 100 টাকা করে দিলে ভালো হতো না? অনলাইন করবেন? ঠিক আছে, চলে গেছে তো? ঠিক আছে।